চামড়া সংগ্রহ কার্যক্রম সম্পর্কে জানাবেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছি রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায়, সেখানে আছেন সহকর্মী রিমন রহমান। রিমন, দুপুরে আমরা দেখেছি চামড়ার দরপতন নিয়ে বেশ হতাশ ব্যবসায়ীরা। চামড়ার দরপতনের কারণ কি বলছেন? রুহি, চামড়ার যে দরপতন বা মূল্য না পাওয়া সেটি কিন্তু সকাল থেকে শুরু হয়েছে এবং এখন অবস্থার কোনো উন্নতি হয়নি। সরকারের যে নির্ধারিত দাম সেই দামে চামড়া বিক্রি বেচাকেনা হচ্ছে না বলা যায়, এবং সেটি নিয়ে হতাশা আছে যারা আসছেন মৌসুমী ব্যবসায়ীরা চামড়া নিয়ে। তারা যেটি বলছেন যে আসলে তারা যে দামে চামড়া কিনেছেন এখানে বিক্রি করতে এসে সেই দামটি পাচ্ছেন না। মূলত কারণ হিসেবে আমরা যেটি কথা বলেছি, আড়তদার রয়েছে এখানে বা ট্যানারি মালিকদের সাথেও কথা হয়েছে। তারা বলছেন যে একটি চামড়া এখান থেকে নেওয়ার পরে সেই চামড়া একটা প্রক্রিয়াকরণের যে দিকগুলো রয়েছে তার একটি ব্যয় রয়েছে। যেমন লবণ, একটি চামড়ায় কিন্তু লবণ প্রয়োজন হয় 2 থেকে 250 টাকা। পাশাপাশি যে রাসায়নিক মিশ্রণের দরকার হয় চামড়াটি সংরক্ষণের জন্য, তার জন্য একটি বড় অঙ্কের টাকা হয়। তারপর এখানে যারা শ্রমিকরা কাজ করে তার একটি মূল্য দিতে হয়, যার ফলে সব মিলিয়ে কিন্তু এই মূল্য বৃদ্ধিটা হয়, যার কারণে বেশি দামে চামড়া কিনলে সেই চামড়াটি পরে আর তারা বিক্রি করতে পারে না। পাশাপাশি বাংলাদেশের যে চামড়ার যে চাহিদা বা বাংলাদেশের চামড়া নিয়ে যে জুতা বা বিভিন্ন ধরনের পণ্য উৎপাদনের যে বিষয়টি সেটি কিন্তু অনেকটা স্তিমিত। কারণ বিশ্ববাজারে যে আমাদের রপ্তানি বাজার, সেই রপ্তানিতে কিন্তু চামড়ার চাহিদা তেমন একটি নেই। কারণ হিসাবে বলা যায় যে বাংলাদেশের যে পরিবেশসম্মত উৎপাদন ব্যবস্থা সেটি কিন্তু নিশ্চিত করা যায়নি। অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনা, পানি শোধনাগার, চামড়া শিল্পনগরীতে যে অরাজকতা তৈরি হয়েছে তার কারণে কিন্তু বিশ্ববাজার থেকে যারা কমপ্লায়েন্স নিশ্চিত করে বিভিন্নভাবে তারা কিন্তু এই বাংলাদেশ থেকে চামড়া নেওয়ার ক্ষেত্রে অনীহা প্রকাশ করে, যার ফলে কিন্তু গিয়ে এই যে কাঁচা চামড়া তার উপরে পড়ে। কারণ যদি বিশ্ববাজারে চাহিদা থাকতো তাহলে কিন্তু এই সকল কাঁচা চামড়ার একটি চাহিদা থাকতো এবং তার মূল্য বৃদ্ধি করেও বা মূল্য বাড়িয়ে দিয়েও কিন্তু কেনার একটি প্রক্রিয়া তৈরি হতো, কিন্তু সে কারণেও একটি সমস্যা তৈরি হচ্ছে। কিন্তু বিষয় হচ্ছে যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে যে মূল্যটা নির্ধারণ করে দেওয়া হলো সেখানে কি আসলে আন্তর্জাতিক বাজার বা বাংলাদেশের যে অবস্থা সে অবস্থাকে বিবেচনা করা হয়নি? এটি একটি বড় প্রশ্ন। তাহলে কেন এত বেশি দাম দিয়ে মূল্য নির্ধারণ করা হলো? তখন তো ব্যবসায়ীরা বা যারা এই খাতে সংশ্লিষ্ট তারা সকলেই ছিল। শুধু মূল্য বৃদ্ধি করে দিয়ে বাজারে একটি অবস্থান তৈরি করে দিয়ে সেই দামটি কার্যকর হবে না, সেটি একটি বড় ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। রুহি। রিমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এখন যাচ্ছি আমিন বাজারের চামড়ার আড়তে, সেখানে আছেন সহকর্মী হুমায়ুন রশিদ। হুমায়ুন, এখানে কি চামড়া আসতে শুরু করেছে? বাজারেও চামড়া আসতে শুরু করেছে, কেবল এখনো পুরোপুরি জমজমাট হয়নি। তবে যারা কিনা চামড়া নিয়ে আসছেন তারা আসলে দাম শুনে বেশ হতাশ হচ্ছেন। তারা যেটি জানেন যে সরকার নির্ধারিত যে চামড়ার দাম সেটি প্রতি বর্গ ফুট আসলে যেটি ঢাকার চামড়া সেটি 62 থেকে 67 টাকা, এবং ঢাকার বাইরের চামড়াও কিন্তু একটি ভালো দাম নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু এখানে আসার পর তারা যেটি দেখতে পাচ্ছেন যে এখানে আসলে অনেকে চামড়া নিতেও চাচ্ছেন না। যারা নিতে চাচ্ছেন তারা 30 থেকে 32 টাকা বলছেন চামড়ার মালিকদের। সো সেই ক্ষেত্রে আসলে ট্যানারি মালিক যারা, তারা কি বলছেন? তারা যেটি বলছেন যে এই 30 টাকা দিয়ে চামড়া কেনার পরও তারা আসলে এক ধরনের শঙ্কায় রয়েছেন যে তারা দিন শেষে লাভ করতে পারবেন কিনা। কারণ যেটি আমার আগে সহকর্মী রিমন বলছিলেন যে আসলে বাংলাদেশে লবণ ছাড়া বাদবাকি সবকিছু কিন্তু প্রসেসিং এর বাইরে থেকে আমদানি করতে হয়। সেই ক্ষেত্রে আগে যে কেমিক্যাল, তারা যেটি বলছিলেন যে আগে যে কেমিক্যাল 30 টাকা দিয়ে কিনতে হতো, এখন সেই কেমিক্যাল বহির্বিশ্ব থেকে অনেক বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। তার উপর বহির্বিশ্বে আমাদের যে বাজার, সে বাজারও কিন্তু খুবই সীমিত। সে বাজার একটি দেশ কেন্দ্রিক। অন্য দেশগুলো বিভিন্ন যে সমস্যাগুলো রয়ে গিয়েছে, সিটিপি থেকে শুরু করে বর্জ্য শোধনাগার, সেজন্য কিন্তু আমরা আন্তর্জাতিক বাজারটি বিস্তৃত করতে পারছি না, বড় করতে পারছি না। একটি দেশকেন্দ্রিক যখন কিনা বাজার হয়ে যায় তখন যে সমস্যাগুলো দেখা যায় যে তাদের হাতে আসলে চামড়ার দামটি চলে যায়। তারা তখন নির্ধারণ করে দেয় যে আসলে আমরা কত টাকা দিয়ে চামড়া কিনবো, কত টাকা দিয়ে কিনবো না, এবং সেই ক্ষেত্রেও আসলে তাদের হাতে জিম্মি হয়ে পড়ে ট্যানারি মালিকরা। তো ট্যানারি মালিকরাও আসলে একটি লসের সংখ্যায়, ক্ষতির সংখ্যায় তারা বেশি দাম দিয়ে চামড়া কিনছেন না, তারা সেভাবে চামড়া কিনছেন না। অন্যদিকে যারা কিনা চামড়া নিয়ে আসছেন তারা কিন্তু আসলে যেই দাম শুনে তারা এখানে এসেছেন সেই দামে তারাও চামড়া বিক্রি করতে পারছেন না, এবং তারা এক ধরনের সংখ্যায় রয়েছেন যে আদতে আসলে তারা চামড়া বিক্রি করতে পারবেন কিনা। এই ধরনের একটি পরিস্থিতি এখন পর্যন্ত আমিন বাজার আমরা দেখতে পাচ্ছি। রুহি।
হুমায়ুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, যাচ্ছি খুলনায়, সেখানে আছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, আমরা তো ঢাকার চিত্রতে দেখতে পাচ্ছি যে ব্যবসায়ীরা বেশ হতাশ চামড়ার দাম নিয়ে। খুলনার ক্রেতা বিক্রেতারা কি বলছেন? খুলনার ক্রেতা বিক্রেতাদের কথা যদি বলি, সরকার যে নির্ধারিত দামটি করেছেন ঢাকা শহরের বাইরে প্রতি বর্গফুট চামড়া বিক্রি করার কথা 57 থেকে 62 টাকায়, সেই হিসেবে একটি চামড়ার দাম কিন্তু হওয়ার কথা 1000 থেকে 1200 টাকা মূল্যের। কিন্তু এখানে চামড়ার যদি বলি গরুর চামড়া, সেটি বিক্রি হচ্ছে 50 থেকে 100, 150। সবচেয়ে যে চামড়াটি ভালো মানের এবং বড়, সেটি সর্বোচ্চ 200 টাকায় বিক্রি হচ্ছে। অপরদিকে ভেড়া কিংবা ছাগল, সেটি যারা বিক্রি করতে আসছে এই চামড়াগুলো, তারা আসলে ফেলে রেখে চলে যাচ্ছে। সেটি মূল্য ছাড়াই সংগ্রহ করছে যারা এখানে ফড়িয়া রয়েছে বা ক্রেতা রয়েছে তারা। আমরা এ বিষয়ে কথা বলেছি ক্রেতাদের সঙ্গে, তারা ভীষণ হতাশ যে বিভিন্ন জায়গা থেকে চামড়া সংগ্রহ করে যখন এখানে বিক্রি করতে তারা আসে, তারা আসলে সেই মূল্যটি পাচ্ছে না। এবং আরেকটা জিনিস আপনাকে বলে রাখি, কোরবানি পশুর এই চামড়া থেকে বিশেষ করে যে সব কিছু মাদ্রাসা, কিছু এতিমখানা, তারা কিন্তু একটা অর্থ জোগাড় করে থাকে। সকালবেলা তাদের লোকজন এসে পশুটি যখন জবাই করে যায়, পরে সেই চামড়াটি সংগ্রহ করে তারা এখানে বিক্রি করতে আসে কয়েকটি চামড়া একসাথে, যেটা দিয়ে একটা ব্যয় নির্বাহ হবে সেই এতিমখানা এবং মাদ্রাসা। কিন্তু সেটি আসলে হচ্ছে না, কারণ তারা যে টার্গেটটি করে সেই তুলনায় সেই মূল্যটি পাচ্ছে না। অপরদিকে বিক্রেতা যারা রয়েছে তাদের সঙ্গে কথা হয়েছে, তারা বলেছে সরকার শুধুমাত্র লোক দেখানোর জন্য একটা মূল্য নির্ধারণ করে, যেটি বাস্তবতার সাথে কোনো মিল থাকে না। এটি বাস্তবতার সঙ্গে মিল রেখে সরকারকে মূল্য নির্ধারণ করা উচিত। কারণ যারা ক্রেতা রয়েছে তারা ট্যানারির মালিকদের কাছে পাওনা না পাওয়া, ব্যাংক ঋণের সুবিধা না পাওয়া, লবণের দাম বৃদ্ধি, কেমিক্যালের দাম বৃদ্ধি, নানান কারণে কিন্তু তারা বেশি দামে এটি আগে লোকসানের কারণে তারা ক্রয় করতে পারছে না। তারপরেও যারা বিক্রেতা রয়েছে তারা বলেছে সরকার যেহেতু দাম নির্ধারণ করেছে, তাদেরই উচিত এটি মনিটরিং করা, সেই দামে এটি বিক্রি হচ্ছে কিনা নজরদারিতে না আনলে চামড়া শিল্প আস্তে আস্তে দিন দিন ধ্বংস হবে বলে তারা অভিমত করেছে। রুহি। প্রবীর, আপনাকে ধন্যবাদ।